এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসাটা 2021 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে এই মাদ্রাসাটা একটা প্রত্যন্ত অঞ্চলে, যদিও মেইন রাস্তার পাশে, সিলেট তামাবিল রোডের বিরাইমারা বলে এই যে এলাকাটাকে। গত কিছুদিন আগে আমরা এখানে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমাদের অগণিত সাথী সবাই উপস্থিত ছিলেন, সবাই সাধ্যমতো কিছু সাহায্য করেছেন। এখন আপনারা দেখেন আল্লাহর গড় মসজিদ এখানে নির্মাণ হচ্ছে, এখানে মাদ্রাসা, এটা এতিমখানা মাদ্রাসা জৈন্তাপুরের বিরাইমারা। এখন এই যে মসজিদের কাজটা আমরা দেখতে আসছি, যেটা মোটামুটি কিছুটা কাজ বাকি আছে, দেখতে আসছি আজকে আমরা। এখন আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমি একটু আবেদন জানাবো যে এটা হলো বিরাইমারা জৈন্তাপুর বাজার ছেড়ে আপনার জাফলঙ্গের দিকে গেলে 2 নং জৈন্তাপুর, হ্যাঁ 2 নম্বর জৈন্তাপুর পড়ছে। এটা হাতের বাম দিকে পড়ে বিরাইমারা। এই আল্লাহরগড় মসজিদ এখানে পুরোপুরি কমপ্লিট হচ্ছে না কিছু টাকা পয়সার কারণে। সবাই মিলে আমরা চেষ্টা করছি। আপনারা যারা উইলিংলি আল্লাহর রাস্তায় দান করতে চান, আমাদের সাথী সহযোদ্ধা বা আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, তারা দয়া করে সরাসরি মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা এবং মসজিদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কবির ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যার যেরকম খুশি। কিন্তু আপনারা একটু হাত খুলেন। আল্লাহর রাস্তায় যদি আপনাদের সৌভাগ্য হয়, আল্লাহর রাস্তায় কিছু দান করতে হলে সৌভাগ্যের প্রয়োজন হয়, সবাই দান করতে পারে না, আর বিশেষ করে মসজিদ মাদ্রাসায়। যদি আল্লাহ আপনাদের খেদমত কবুল করে তাহলে আপনাদের হাত প্রসারিত হবে। আর আল্লাহর রাস্তায় আপনারা দয়া করে এই মসজিদটা কমপ্লিট করতে আমাদেরকে সহযোগিতা করুন। তো এখানে আসলে জনবসতি খুব কম, যার জন্য এলাকার সাপোর্ট আলহামদুলিল্লাহ যারা আছেন ওনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু যে ধরনের হওয়ার প্রয়োজন তা হয়তো বা হচ্ছে না। কিন্তু আমাদের জননেতা অ্যাডভোকেট শামসুজ্জামান সাহেব দীর্ঘ সময় থেকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। শুধু এই প্রতিষ্ঠান না, পাশাপাশি জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ বা বৃহত্তর সিলেটের আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। জামান ভাই যে আকুতি করেছেন, মসজিদের কাজ চলতেছে। আমাদের মোহতামিম সাহেব আলহামদুলিল্লাহ উনি খুব পরিশ্রমী, ওনার পরিশ্রমের কারণেই খুব কম সময়ের ভিতরে মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব জাঁকজমকপূর্ণ একটা পর্যায়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খেদমতকে কবুল করুন।